হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকের ভিডিওটা আজকে ছাড়ছি, যেহেতু কালকে রাস পূর্ণিমা ছিল। তো রাস পূর্ণিমাতে বাড়িতে একটু পূজা দিয়ে নিলাম ঠাকুরকে। পূজা দিয়ে তারপর আমাদের মাসির বাড়িতে রাস পূর্ণিমার জন্য মূর্তি দিয়ে পূজা হবে। তারপর ওখানটায় যাব, যেহেতু উপাস ছিলাম। তারপর পূজা টুজা দিয়ে সব কিছু করে চলে গেলাম মাসির বাড়িতে। তো ওখানে দেখো মাকে কি সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর মূর্তিটা। তো এখানে সব কিছু সবাই আয়োজন করছে। এদিকে মাসি ওদিকে কাজ করছে, এদিকে আমাদের দিদিও করছে, আমি এদিকে লুচি টুচি ভাজছি। এগুলো সব কিছু সবাই মিলে করছে। আর পূজার কাম সবাই মিলে করলে সত্যি ভালো লাগে। তো দেখো আমি নিজেকে এইভাবে উঠাচ্ছি, যেহেতু যে তোমরা জানো যারা যারা ব্লগ করো, যখন নিজে করা হয় তখন কি হয়, নিজেকে উঠানোই যায় না। নিজে কি কি কাজ করা হয়েছে, কি কি করা হয়েছে, অন্যটা উঠানো যায়, নিজেরটার জন্য সত্যি একজন মানুষের বহুত প্রয়োজন। তো সব সবজি টবজি কাটছে, তো আমিও সবজিগুলি সব কিছু কাটলাম। তা ওগুলো আর উঠাতে পারলাম না, যেহেতু কেউ ছিল না করার মতো ওরকম। আর যারা যারা ব্লগ করে ওরা সবাই যেন একজন মানে অ্যাসিস্ট্যান্টই বলতে পারো, একজন লাগে যে তোমার ব্লগটা কেউ করে দিচ্ছে, তখন তোমার নিজের ভিডিওগুলো করা যায় না। না হলে কি হয়, তুমি অন্যের সব কিছু উঠাতে পারবে বা অনেক সবাইকে উঠাচ্ছ, কিন্তু তোমার নিজের ভিডিওটাই নিজে উঠানো যায় না। তো যতটুকু পারে আমি একটু একটু করে তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তারপর এখানে প্রদীপ টদীপ লাগিয়ে দিচ্ছে, তো ব্রাহ্মণ চলে আসছে। তো ব্রাহ্মণকে কি কি জোগাড় করতে লাগে ওটা আমি একটু করে দিচ্ছি। অনেকটা ঠান্ডা লেগেছে, তো গলা টলা ব্যথা করছে, যেহেতু অনেক ঠান্ডা পড়ে গেছে। ফট করে গরম থেকে ঠান্ডাটা পড়লে যা হয়, সবারই বাড়িতে এরকম হচ্ছে, জানোই তোমরা। তো দেখো এখানে পণ্ডিতজি পূজা করছে, খুব সুন্দর পূজা করে উনি, খুব সুন্দর পূজা। মানে তোমরা মন্ত্রগুলি তোমাদের সাথে শেয়ার করব, দেখলে তোমরা নিজেরাই বুঝবে এতটা সুন্দর পূজা করে। তো আমাদের এখানে মানে উনি খুব মানে ফেমাসই বলতে পারো, খুব সুন্দর পূজা করে। মানে তোমার এমন লাগবে যে সত্যি ঠাকুর চলে আসছে নাকি এনার পূজাতে, মানে সন্তুষ্ট হয়ে গেছে নাকি, এতটাই সুন্দর পূজা করে। তো আমরা সবাই উপাসীরা বসে গেছি, এদিকে সব কিছু পূজার আয়োজন করা হচ্ছে। তো আমি সবাই বললো শাড়ি পরে আসতে, তো পটাপট করে শাড়িটা পরে আসলাম। পরে এসে একটু প্রদীপগুলো দেখাচ্ছি। আর ভিডিও আমি আর মাসি একটু ভিডিওতে এসে গেলাম। দেখো এই কী করবার, ফ্রন্ট ক্যামেরা দিয়ে করেছি, যেহেতু আমাকে করার মতো কেউ ছিল না। আর যাকে ছোটো বাচ্চাগুলোকে দিয়ে করতে দিলে ওরা ভিডিওগুলি খারাপ করে দেয়, তাই জন্য একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, তো দেখো এদিকে খিচুড়ি রান্না বসিয়ে দিল। আর সবার জন্য খিচুড়িটা আমাদের মামা একজন রান্না করছে, আর ঠাকুরের যেটা ভোগ ওটা তো ব্রাহ্মণে রান্না করেছে। তো আমরা সবাই শাড়ি টাড়ি পরে বসে গেছি, এটা আমার দিদি হয়। তো ও উপাস ছিল। তো মাসিও এদিকে বসে গেছে। তো পূজার চলছে, দেখো পূজা করছে, আর খুব সুন্দর করে পূজাটা করে। আর মা লক্ষ্মীকে যে সত্যি মা লক্ষ্মী লাগছে, মানে এতটাই যে সুন্দর লাগছে দেখে। তারপর দেখো এখানে সব বসে গেলাম, সব আমরা বসে বসে গেলাম। ভাইকে বলছি তুই একটু আমাদেরকে ভিডিওটা করে দে। তো সবাই বসেছি, যে ও যে কী উল্টাপাল্টা ভিডিও করছে ওই জানে কি করছে। যাই হোক, যতটুকু হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করি, আর সবটাই বলি তোমাদের সাথে কি হয়েছে কি না, তোমাদের জন্যই সব কিছু করা। আর দেখো উল্টাপাল্টা করে ভিডিও করেছে। তো সবাই বসে গেলাম, ওদিকে পূজার আয়োজন করছে, ওদিকে পূজার সব কিছু মন্ত্র করছে। তো আমরা বসে বসে শুনছি। যে আমরা বেশি ছিলাম না উপাসী। তো মামা ছিল, তারপর আমাদের মাসি ছিল, তার মামি ছিল, তো দিদি ছিল, ওই কয়জনই ছিলাম। তো সবাই মিলে পূজার করে। তো আমি দেখো নিজেকে এইভাবেই উঠানো হচ্ছে, কারণ কি আমাকে ওঠানোর কেউই ছিল না। তারপরে এখানে আরতি করছে, তো আরতি উঠাচ্ছে। তো আমার বোনকে বিচ্ছু, ছোট ছোট বিচ্ছু আছে না, ওটা একটু মানে ডাঙ্ক মেরে দিয়েছে, তো ওটাই বলছে ও। তো ইঞ্জেকশন নিয়ে আসছে, কিছু হবে না বলছে, তাও মানে ইনফেকশনের জন্য একটা নিয়ে আসছে। তো সবাই বসে আছে, এখন পূজার আয়োজন হচ্ছে, এদিকে মানুষও এসে যাচ্ছে। আর দেখো ওরা শঙ্খ নিয়ে পুরা কম্পিটিশন চলছে, কে কীরকমভাবে শঙ্খ ফুঁদে। তো ভালো লাগে আর কি, বাড়িতে পূজা হলে পূজাটা সত্যিই ভালো লাগে। পূজা বললেই ভালো লাগে, আমি তো অনেকটাই ভালোবাসি পূজা। আর তোমরা সবাই ভালোবাসো মনে হয়। বাড়ির পূজা হলে একটা এক্সাইটেড অন্যরকম থাকে, মানে কি করব কি না করব এরকম, মানে পুরো এক্সাইটেড লাগতে থাকে, মানে আমার লাগে, মানে জানি না তোমাদের লাগে কি না। তারপর এখন এই তো হবন করবে,
যজ্ঞ হবে এখানে। তো যজ্ঞর জন্য আগে যজ্ঞটা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এদিকে মাসি পাঁচালিগুলি পরে নিয়েছে, পাঁচালিটা তো পড়তে হবে বলছে, যে পণ্ডিতজি বলেছে যে তুমি পাঁচালিটা পড়তে থাকো। এদিকে দেখো লোকজন সব এসে গেছে, ওরা বসে বসে গল্প করছে, এদিকে পূজাটা করছে। আর পূজাটা একটা পূজা করতে তো টাইম লাগে, মিনিমাম 3 ঘন্টা তো লাগলোই পূজা করতে। যদি অমনভাবে শর্টকাট করে করে দেওয়া হতো তো 1 ঘন্টাও লাগবে না, হয়ে যাবে। কিন্তু খুব সুন্দর করে পূজা করে, আর সত্যি এমন লাগে যে সত্যি ভগবান মানে পূজাটা নিয়েছে নাকি, এতটাই যে সুন্দর করে করেছে। আমার তো খুব ভালো লাগে, মানে আমার বহুত ভালো লাগছে। আর তোমরা দেখো এত সুন্দর করে হবনটা মানে জ্বলছেও খুব সুন্দর করে, একটা মন্ত্র করে করে দিচ্ছে। ওদের পাশে মামি বসে আছে। আর প্রচুর ঠান্ডা পড়েছে এখন, তার জন্য সবার গলা, আবার তো ঠান্ডা লেগে গেছে, একদম গলা ব্যথা, তার জন্য বারবার স্কিপ করবে। আমার গলা ব্যথার জন্য আমার বারবার এরকম কথাগুলো এরকম আসছে। তো আমরা সবাই মানুষ এদিকে চলে আসে, বসে আসে, কথা বলছে। এদিকে তো পূজাও হচ্ছে এখন, পূজা শেষ না হলে তো প্রসাদ কাউকে দেওয়া হবে না, তার জন্য সবাই বসে বসে কথা বলছে। আর পূজা শেষ হবে, বেশিক্ষণ নেই, পূজা শেষ হবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। তো দেখো সবাই এসে গেছে, পূজা এখন পূজা শেষ হলো, এখন মলি সুতা বাঁধছে, তারপর চন্নামৃত দিচ্ছে, এদিকে প্রসাদ সবাইকে দিয়ে দিচ্ছি আমি। এটা একটু ভিডিও করেছে, ওইদিকে প্রসাদ বাড়া হচ্ছে, সবাইকে দিয়ে হচ্ছে, যেহেতু খিচুড়ি লাবড়া হয়েছিল, পায়েস হয়েছিল, তারপরে মা লক্ষ্মীর যেগুলো পছন্দের লাড্ডু টাড্ডু ওগুলো সব কিছু দেওয়া হয়েছে, ফল প্রসাদ দিয়ে সবাইকে, ফল প্রসাদ দিয়ে এগুলো দিয়ে পুজোর প্রসাদ সবাই খাচ্ছে। তো সবাইকে দেওয়া হচ্ছে। পুচকুটার দিকে দেখো না কি ভালো লাগে, পুচকুটাকে খেলছে। তো ওদিকে আমাদের বাবাও বসে গেছে, এখন সবাই যাওয়ার পর তারপর আমরা বসে গেলাম খেতে। দেখো ওটা একটু ভিডিও করলাম, আমরা লাস্টে বসে গেলাম। তো আজকে ভিডিওটা বিশেষ কিছু আর করলাম না, তো রাস পূর্ণিমার জন্য এটা স্পেশাল করে শুধু রাস পূর্ণিমার এই পুরো সম্পূর্ণটা পূজাটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর জয় মা লক্ষ্মী বলে দিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই বন্ধুরা, ভালো থাকো।